হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে নিকোলাস বুথম্যানের একটি বিখ্যাত বই, যে বইটির নাম হাউ টু মেক পিপল লাইক ইউ ইন 90 সেকেন্ড অর লেস, এই বই থেকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি মাত্র 90 সেকেন্ডে যে কাউকে আপনার দিকে আকৃষ্ট করবেন এবং আপনার বন্ধু বানাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। পছন্দ হওয়ার মতো মানুষগুলো সাধারণত সবার সাথে ওপেন মাইন্ডেড, সেই সাথে বন্ধুত্বপূর্ণ, আন্তরিক এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে থাকে। আর সেটা তার চেহারার দিকে লক্ষ্য করলেই স্পষ্টভাবে বোঝা যায়। আপনি ওই সকল গুণাবলী আপনার নিজের মধ্যে রপ্ত করতে পারেন শুধুমাত্র অন্য লোকদের সাথে মিশে এবং আলাপচারিতার মাধ্যমে। যদি সামনের ব্যক্তি প্রথম 90 সেকেন্ডের মধ্যে আমাদের প্রতি ইন্টারেস্টেড না হয়, তাহলে সে আমাদের থেকে কমপ্লিটলি পিছু ছাড়ানোর চেষ্টা করবে। তো যদি আপনি চান মানুষ আপনাকে পছন্দ করুক, তাহলে আপনাকে একদম পরিচয়ের শুরু থেকেই চেষ্টা করতে হবে। একজন অপরিচিত মানুষ আপনার সাথে পরিচিত হওয়ার শুরুতেই সে তিনটি বিষয় খুব ভালোভাবে নোটিস করে। প্রথমত আপনার বডি, দ্বিতীয়ত আপনার চোখ এবং তৃতীয়ত আপনার চেহারার এক্সপ্রেশন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটি বিষয় একজন মানুষকে আকৃষ্ট করতে সাহায্য করবে। প্রথমত আপনাকে সামনের ব্যক্তির প্রতি ইন্টারেস্ট দেখাতে হবে, অর্থাৎ তাকে এটা বোঝাতে হবে যে আপনার কাছে তার বিশেষ গুরুত্ব রয়েছে। আপনার বডির সাথে সাথে আপনার মনোযোগও তার দিকে দিতে হবে, এতে করে আপনার সিনসিয়ারিটি ফুটে উঠবে। এছাড়াও কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাসী মনে হবে, যা স্বাভাবিকভাবেই আপনাকে আকৃষ্ট করতে সাহায্য করবে। এরপর আপনাকে সামনের ব্যক্তি সরাসরি চোখের দিকে তাকাতে হবে, এতে করে আপনার প্রতি ট্রাস্ট এস্টাবলিশড হবে। এবং যখনই আপনি আই কন্ট্যাক্ট তৈরি করবেন, অবশ্যই আপনার সামনের ব্যক্তিটির আগেই আপনার চোখে মুখে একটি সুন্দর হাসি ফুটিয়ে তুলুন। আপনার সুন্দর হাসি মুখ খুব সহজেই তার মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি করবে এবং সে এটা ভাববে যে আপনি অনেক সিনসিওর এবং ওপেন মাইন্ডেড। নতুন কারোর সাথে পরিচিত হতে আমি আপনাদেরকে একটি ইন্ট্রোডিউসিং প্যাটার্ন সম্পর্কে উদাহরণ দিচ্ছি। প্রথমত, কারোর সাথে পরিচয় হতে আপনি একটা সুন্দর স্ট্যান্ডার্ড শব্দের ব্যবহার করতে পারেন। যেমন আপনি তাকে প্রথমে হাই অথবা হ্যালো বলুন, আর এটা আপনাকে সুন্দর সাবলীল ও শ্রুতিমধুর করে বলতে হবে এবং সেই সাথে প্রথমে আপনার নামটাও তাকে বলতে হবে, যার ফলে স্বাভাবিকভাবেই আপনার সামনের মানুষটিও তার নামসহ পরিচয় দিতে আগ্রহী হবে। ফর এক্সাম্পল, যখন আপনি প্রথমবার কাউকে বলবেন হাই আমি জুবায়ের, তখন তিনি নিশ্চিতভাবেই তার নামটিও আপনাকে বলবে। আর যখনই তিনি তার নাম আপনাকে বলবে, তখনই আপনাকে তার নামটি কয়েকবার উচ্চারণ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি বললেন হ্যালো আমি জুবায়ের, উনি বলল হাই আমি ওশান। এবার আপনাকে বলতে হবে ওশান নাইস টু মিট ইউ, অর্থাৎ আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো ওশান। ডেল কার্নেগি তার একটি বিখ্যাত বই হাউ টু উইন্স ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলে বলেছেন, একজন মানুষের জন্য তার কাছে তার নাম হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর ও সুইটেস্ট একটি শব্দ। তাই চেষ্টা করবেন কথাবার্তার মধ্যে যতবার সম্ভব সামনের মানুষটির নাম রিপিট করতে, এতে করে আপনার প্রতি তার রেসপেক্ট এবং এক্সপেকটেশন বাড়বে। সেই সাথে সামনের ব্যক্তির নামও আপনার মেমোরিতে খুব সহজে সেভ হয়ে যাবে। এবং এরপর ফাইনালি আপনাকে তার দিকে সামান্য ঝুঁকে কথা বলতে হবে, যেমন করে এই ছবিতে ওবামা ঝুঁকে আছে। সামান্য একটু ঝুঁকে সামনের ব্যক্তির সাথে কথা বললে আপনার সামনের ব্যক্তিটি অনুভব করে যে আপনি তাকে যথেষ্ট মূল্যায়ন করছেন এবং আপনার কাছে তার যথেষ্ট ভ্যালু রয়েছে। এর ফলে তার কাছে আপনি খুব সহজেই বন্ধুসুলভ হয়ে উঠবেন। এই ছবির দিকে তাকিয়ে বলুন এই দুজনের মধ্যে কাকে বেশি ফ্রেন্ডলি মনে হচ্ছে। নিশ্চয়ই ওবামা, কারণ সেই এই রুলসটি ফলো করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ সাধারণত তার প্রয়োজনে তাদেরকেই বেশি ডাকে, যাদেরকে সে পছন্দ করে বা যাদের মনে হয় তারা ঠিক তার মতোই এবং তাদের সাথেই তারা কথা বলতে বা কাজ করতে কমফোর্ট ফিল করে। আপনার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়ে থাকে। আপনার কাছেও ওই সকল ব্যক্তিদের ভালো লাগে যারা আপনার মতোই চিন্তা ভাবনা করে থাকে, যাদের আচার আচরণ আপনার মতোই এবং তাদের সাথে কাজ করে বা কথা বলে আপনি অধিক কমফোর্ট ফিল করে থাকেন। কেবলমাত্র আপনার কথা বলার টোন পরিবর্তনের মাধ্যমেও আপনার সামনের মানুষটির কাছে কমফোর্টেবল হতে পারেন। ভয়েস কন্ট্রোল করে কথা বলা কমিউনিকেশনসের ক্ষেত্রে অনেক শক্তিশালী একটি অস্ত্র হতে পারে। এজন্য আপনাকে যেটা করতে হবে, যখন আপনি আপনার সামনের মানুষটির সাথে কথা বলবেন, তখন চেষ্টা করতে হবে তার মতো স্পিডে কথা বলার। অর্থাৎ সামনের ব্যক্তি যদি ধীরে কথা বলে, তাহলে আপনার দ্রুত কথা বলা ঠিক হবে না। আপনাকে তার কথা বলার স্পিড লক্ষ্য করেই সেভাবেই কথা বলতে হবে। যদি সে ধীরে এবং শান্তভাবে কথা বলে, সেক্ষেত্রে যদি আপনি চিল্লাচিল্লি করে কথা বলেন, তাহলে কখনোই দুজনের মধ্যে একটা কমফোর্টেবল সিচুয়েশন তৈরি হবে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে সামনের ব্যক্তিটির মতোই শান্ত এবং ধীরে কথা বলার, যার ফলে সামনের ব্যক্তিটির মনে হবে আপনিও তার মতোই। এর ফলে স্বাভাবিকভাবেই সে আপনার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করবে। 1979 সালে ডক্টর লিসা ব্রেকম্যান 7000 ব্যক্তির উপর 9 বছর ধরে একটি গবেষণা করেছিল এবং সেই গবেষণা থেকে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে ব্যক্তি অন্য ব্যক্তিদের
সাথে খুব একটা মেশে না, অর্থাৎ সামাজিক যোগাযোগ খুব কম, তারা বেশিরভাগ বিভিন্ন রোগে ভুগে থাকেন এবং তাদের দ্রুত মৃত্যুর আশঙ্কাও থাকে। অপরদিকে যে সকল মানুষ বেশি মানুষের সাথে মেশে, যাদের সামাজিক যোগাযোগ বেশি, তারা কম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, ফলে তাদের দ্রুত মৃত্যুর আশঙ্কাও কম থাকে। তাহলে আর দেরি কেন, যান এবং আপনার সময়টাকে কাজে লাগান মানুষের সাথে কথাবার্তার মাধ্যমে সামাজিক যোগাযোগ বৃদ্ধি করে নিজেকে সবার কাছে কমফোর্ট ফিল করে গড়ে তুলুন, যা আপনার দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার বিশ্বাস আপনারা আমাকে ভালোবাসেন, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটু অনুপ্রেরণা নতুন কিছু করার আশা যোগায়। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যুক্ত হয়ে থাকতে পারেন। নিচের ভিডিও ডেসক্রিপশনে এর লিংক দেয়া আছে। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।